আমরা কি করেছি, কি করতে চাই। নমস্কার, ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ এবং মোহনবাগান ক্লাবের নির্বাচন সামনে, এবং সেই নির্বাচনের ইতিমধ্যেই কিন্তু ইস্তেহার প্রকাশ করা হয়েছে বিরোধী গোষ্ঠী অর্থাৎ সৃঞ্জয় বসু গোষ্ঠীর পক্ষ থেকে। এবার মোহনবাগানের বর্তমান সচিব দেবাশিস দত্ত এবং দেবাশিস দত্ত যে কর্মসমিতি তাদের পক্ষ থেকে আজকে কিন্তু ক্রীড়া সাংবাদিক ক্লাবে সাংবাদিক সম্মেলন করে আজকে নির্বাচন ইস্তেহার প্রকাশ করা হলো, এবং যেখানে একটাই বার্তা কিন্তু দেবাশিস দত্ত দিলেন, যদি এই নির্বাচনে সৃঞ্জয় বসু নয় টুটু বসু যদি স্বয়ং নির্বাচনে দাঁড়ান এবং তিনি কথা দেন আগামী 3 বছর তিনি ক্লাব চালাবেন, তাহলে দেবাশিস দত্ত ভোটে দাঁড়াবেন না, তিনি নমিনেশন ফাইল করবেন না এবং নির্বাচন থেকে নাম তুলে নেবেন, এমনই বার্তা দিলেন। এবং উচ্চ নেতৃত্ব অর্থাৎ যে উচ্চ নেতৃত্বের সঙ্গে তারও যোগাযোগ আছে এবং উচ্চ নেতৃত্বের নির্দেশ মেনেই কিন্তু তিনি নির্বাচনে প্রচার করছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। সব মিলে আজকে কিন্তু নির্বাচন ইস্তেহার থেকে আগামী দিনের যে রূপরেখা মোহনবাগান ক্লাবে কি হতে চলেছে সেই বার্তা কিন্তু স্পষ্ট করে দিলেন, তা কিন্তু বলা যেতেই পারে। আর্মি থেকে অলরেডি আমরা পারমিশনের জন্য চিঠি দিয়েছি যে মিউজিয়ামটা গড়ে তোলবার জন্য, সেটা আমাদের অনেক দিনের স্বপ্ন। সেই মিউজিয়াম করাটাই আমাদের অন্যতম, আমাদের যেটা করতে চাই আগামী 3 বছর। যেগুলো আমরা করেছি সেগুলো আপনারা জানেন, এগুলো কোনো কিছু লুকিয়ে রাখার ব্যাপার না, তাও আমরা এখানে দিয়েছি আমাদের সাফল্য এবং কর্মকাণ্ড যা যা হয়েছে। আমাদের ওই মিউজিয়ামের মধ্যে আমরা সুসজ্জিত ট্রফি ক্যাবিনেট, যেটা আমাদের এখন টেন্টে আছে, সেখানে ওখানে রিপ্লেস করব। এবং আমরা কোম্পানির সঙ্গে আলোচনা করেছি যে আইএসএল কে বলা যে অরিজিনাল একটা রিপ্লিকা প্রত্যেকটা ট্রফির সঙ্গে আমাদেরকে বানিয়ে দেওয়ার জন্য, যে অরিজিনাল রেপ্লিকা আমরা আমাদের ওই ট্রফি ক্যাবিনেটে রাখতে পারি। তো কোম্পানি অলরেডি সেই আলোচনা আইএসএল এর সঙ্গে করছে এবং আশা করছি আমরা ওটা সাফল্য পাবে। তাহলে কিন্তু আপনারা এই যে সদস্য সমর্থকদের যে একটা আছে, যে রেপ্লিকাটা আছে, সেটা আসল রেপ্লিকা নয়, সেই ক্ষোভ সেই দুঃখ মিটে যাবে। আমাদের যখন আমরা এই চুক্তি করেছিলাম ডক্টর সঞ্জীব গোয়েঙ্কার সাথে, আমাদের আসল উদ্দেশ্য ছিল যে আমাদের আন্তর্জাতিক মানে পৌঁছানো। তো আমরা পরপর 2 বছর আমরা এফসি খেলছি, এফসি চ্যাম্পিয়নশিপ, তাহলে আমরা একটা জায়গা তৈরি করতে পেরেছি। এইবার ওখানে সাফল্যের পথ খুঁজে বার করতে হবে, সেইটা আমরা কোম্পানির সঙ্গে কথা বলবো। মোহনবাগান চিরকাল ভারত সেরা ছিল, মোহনবাগান ভারত সেরা আছে, মোহনবাগান ভারত সেরা থাকবে, কিন্তু এবার আন্তর্জাতিক মানে আমাদেরকে পৌঁছতে হবে। অ্যাটলিস্ট এশিয়ায় একটা ছাপ রাখতে হবে, মোহনবাগানের একটা নামকরণ তৈরি করতে হবে। আমরা একটা প্রজেক্টের কথা আলোচনা করেছি, সেই প্রজেক্টটা আমরা শুরু করব 10 থেকে 12 বছরের। একটু পরে ডিস্ট্রিবিউট করো, যখন ওটা হয়ে যাবে তখন ডিস্ট্রিবিউট করো, কোনো অসুবিধা নেই। 10 থেকে 12 বছরের দিয়ে শুরু করা হবে ইউথ ফুটবলের, যেটাকে আস্তে আস্তে গড়ে তোলা হবে। সেইটার আমরা নামকরণ করব গোলশ্রী। প্রজেক্টটার নামকরণ হবে গোলশ্রী প্রজেক্ট। আমরা এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অনুপ্রাণিত হয়ে উনি যে প্রজেক্টগুলো করেন তার যে নামকরণ দেন, সেই থেকে অনুপ্রাণিত হয়ে এই প্রজেক্টটার নামকরণ করছি গোলশ্রী। আমাদের যেটা অনেক দিনের মোহনবাগান সদস্য সমর্থকদের অনেক দিনের আশা, যে আমাদের নিজেদের একটা নিজেদের মাঠ, নিজেদের স্টেডিয়াম, নিজেদের পুরো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। কারণ দেখুন, এই মাঠ, এই স্টেডিয়াম সম্পূর্ণ হচ্ছে আর্মির। এখানে নিত্য নতুন কিছু করা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে দিনত্ব দিন। তো সেই কারণে সেই অভিপ্রায় আমরা এগোবো এবং আশা করব যে আমরা এইটা, সেটাও আমাদের মধ্যে আছে যে আমরা রাজ্য সরকারের
হেল্প নিয়ে আমরা এটা গড়ে তুলতে পারবো। অনেক দিনের ইচ্ছে, ধীরে ধীরে এটা অঞ্জনদা করেছিল, ওইটা অঞ্জন মিত্রর ভাবনায় তৈরি হয়েছিল। সেটা হচ্ছে মহিলা ফুটবল দল। তারপরে মহিলা ফুটবল দল অনেকদিন বন্ধ হয়ে গেছে এবং এই চুক্তি হয়ে যাওয়ার পর প্রজেক্ট ফুটবল যেহেতু এখন কোম্পানির হাতে, সেহেতু কোম্পানির সঙ্গে আমরা অনেকদিন ধরে আলোচনা চালাচ্ছি। এইবার আমরা মহিলা ফুটবল দল গড়ে তোলার চেষ্টা করব, কিন্তু সেই ফুটবল দল যেটা আপনারা জানেন ডক্টর গোয়েঙ্কা বা মোহনবাগানীদের, যে আবার এমন একটা টিম গড়ে তোলা হবে যে ভারতবর্ষের 1 নম্বর হবে, শুধু কলকাতার নয়। সেই অভিপ্রায়ে আমরা কাজ শুরু করেছি। আমাদের সবার গর্ব হচ্ছে এই প্রাক্তন প্লেয়াররা। প্রাক্তন প্লেয়ারদের জন্য আমরা 29শে জুলাই আপনারা জানেন মোহনবাগান দিবস পালন হয়। এই 1911 এবং এটা সম্পূর্ণ ডুডুদা এবং অঞ্জনদার কৃতিকার এর আগে ছিল না, 2001 থেকে শুরু হয় এবং এটা এতদিন ধরে চলছে, আশা করি চলবে। এবং সেইখান দিয়ে আমরা একটা চিন্তা ভাবনা করেছি যে প্রাক্তন প্লেয়ারদেরকে আরো কিভাবে ক্লাবের মধ্যে রেগুলার যাতে তাদের ক্লাবে আসা যাওয়া থাকে সেই ব্যাপারে ব্যবস্থা করা, একটা প্লেয়ার্স কর্নার গড়ে তোলা যেটা প্লেয়ারদের জন্যই শুধু থাকবে। দেখুন আজকে আমাদের ক্লাবের যে আপনারা জানেন ধীরে ধীরে এগিয়েছি। গত 3 বছরে আমরা মালিদের যে ভবন তৈরি করেছি, আমরা সেই জন্য ভাবছি সেইখানেই আমরা তার আগে একটি জায়গা আমরা নির্দিষ্ট করেছি যেখানটা আমরা প্লেয়ার্স কর্নার গড়ে তুলব, যাতে প্রাক্তন প্লেয়াররাই সেখানে ঢুকে বসতে পারবেন, গল্প করতে পারবেন, বা তারা যদি বন্ধু বান্ধব নিয়ে আসেন এবং তাহলে তাদের যদি বিকেলে প্রত্যেকদিন যাতায়াত থাকে, ক্লাব তাদের অ্যাডভাইস আরো বেশি পাবে। প্রত্যেক দিনে আমাদের টেকনিক্যাল যে সমস্যা আমরা তৈরি হয় সেটা আমরা মানবদার সত্যতা আমাদের এতে সত্য আছে আমাদের কমিটিতে, তা সত্ত্বেও প্রসূনদারা রেগুলার এলে তাহলে কি হবে, উনি ব্যস্ত মানুষ, উনি দিল্লিতে বেশি থাকেন, কিন্তু এই প্রাক্তন প্লেয়াররা যদি রেগুলার ক্লাবে আসা যাওয়া শুরু করে তাহলে আমাদের পক্ষে সেটা অনেক বেশি হেল্প হবে, আমরা ওনাদের সাহায্য অনেক বেশি পাব। আমরা আরেকটা জিনিস শুরু করতে ভাবনা চিন্তা করেছি, সেটা হচ্ছে 50 বছর যে মেম্বারদের 50 বছর মেম্বারশিপ কার্ড আছে তারা ডেফিনেটলি তারা বয়স্ক মানুষ হবে, তাদের ক্লাবে এসে টিকিট নেওয়াটা, খেলার টিকিট নেওয়াটা একটু সমস্যা হয়ে পড়ে। তো সেই জন্য আমরা মোহনবাগান জিনি নামে একটা প্রজেক্ট শুরু করব, যে মোহনবাগান জিনির মাধ্যমে সেই মানুষরা যদি অ্যাপে বুক করেন টিকিট, সেই টিকিট তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, খেলার টিকিট 50 বছরের যাদের মেম্বারশিপ তাদের জন্য। এটা মোহনবাগান জিনি বলে আপনারা জানেন, এখন জিনি সার্ভিসেস আছে, ঠিক সেরকম আমাদের ক্লাবের মোহনবাগান জিনি সার্ভিসেস শুরু হবে, তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে।